এরপরে ক্যাম্পাসে এসেছে, তখন ক্যাম্পাসে না ছাত্রলীগ করলে তো আর ছাত্র শিবিরের এই পদ পর্যন্ত আসা সম্ভব না। তাহলে কি গণমাধ্যমে যে ভিডিও ছবি সেগুলো কি সব ভুয়া? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি শরদ্দি কলেজে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন, প্রথম আলো ডেইলি স্টারের গণমাধ্যমে এসেছে, তিনি অতীতে ব্যাপক মাত্রায় হিংসাত্মকভাবে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে পরিচালিত ছিল। যেহেতু তফসিল হয়েছে, ছাত্রদল প্রস্তুত কিনা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য? আমরা খুব সুনির্দিষ্ট পয়েন্টে কথা বলতে চাই। না, অবশ্যই ছাত্র সংসদ সংগঠন হিসাবে অবশ্যই আমাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু যেগুলো স্পেসিফিক করেছি সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল ফ্লিং ফিল্ড বলে যে একটি কথা রয়েছে, অর্থাৎ সাদ্দাম ভাই যেটি বলার চেষ্টা করছিলেন বোধহয় হয়তো, যে আমরা 19 সালে গিয়েছি, শিবির সুযোগ পাইনি। 19 সালে তো এখন ছাত্র শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন সদ্য, তারা সবাই ছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কি অবস্থায় ছিলেন সাদ্দাম ভাই যদি ওটা একটু বলতেন তাহলে একটু ভালো হতো। যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি সভাপতি বা সদ্য বিদায়ী সভাপতি, তারা 19 সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন ছাত্র সংগঠন করেছেন সেটা সাদ্দাম ভাইয়ের আরও একটু স্পেসিফিক করলে ভালো হতো, যে তারা সেই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্রলীগ হয়ে। সুতরাং ওনারা ছিল তো, ছাত্রলীগ হয়েছিল, কিন্তু আমরা কোনোভাবেই ছিলাম না ক্যাম্পাসে। 19 সালে একবার আপনার মনে রয়েছে, তখন ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটা সেই তৎকালীন প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছিল যে আমাদেরকে যেন বিশ্ববিদ্যালয় যেন এখানে এক ধরনের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। যখন ছাত্র সংসদ নির্বাচন শেষ, তখনই আবার যেরকম পুরনো যে খেলা সেই খেলায় ফিরেছে। কিন্তু এরপরে তো ছাত্র শিবির ছিল তো। আপনি কি 19 সালে যখন আমরা ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো, বিপিনুর যখন নির্বাচিত হলো, তো শিবির ছিল তো, এই যে ছাত্রলীগ হয়েছিল। এটা সাদ্দাম ভাই কেন বললেন না? সাধারণ কর্মী যারা, তাদেরকে সবাই ছাত্র হিসেবে চিনতো। আমার তো হচ্ছে ছাত্রদলের ধরেন একজন সমর্থক যিনি বিএনপির একটা ফেজে, অথবা বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা পোস্টে লাইক দিয়েছে, এই অপরাধে তাকে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। ছিল তো বিভিন্ন ছাত্র শিবির সাদ্দাম ভাইদের ছিল তো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দায়িত্ব এখন রয়েছেন যিনি সভাপতি, তিনি ছাত্রলীগ হয়ে মিছিল মিটিং করেছেন। এটা কেন সাদ্দাম ভাই বলেন না? এটা বলতে হবে তো সাথে। ও এটা বললে খুশি হচ্ছেন? আমি একটু বলি, আমাদের এখন যারা কমিটিতে আছে তারা তো তখন হয়তো ফার্স্ট ইয়ারে আসছে বা আসে নাই, সিচুয়েশন এমন ছিল। আমাদের এমন না যে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়ে তারা অনেক পুরাতন, যেটা ছাত্র দলের ক্ষেত্রে সত্য যে 8-9 সালের ব্যাচের এখনো পর্যন্ত দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল দেওয়া হয়েছে 8-9 সালের। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি, উনি 19-20 সেশন, 18-19 সেশন এরকম কেবল তারা আসছে। আর যার কথা ইন্ডিকেট করে বলছেন, উনি তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আর একটা শাখায় চিটাগাঙে কাজ করতেন, সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সাথী শপথ গ্রহণ করেছেন। এরপরে ক্যাম্পাসে এসেছে, তখন ক্যাম্পাসে না ছাত্রলীগ করলে তো আর ছাত্র শিবিরের এই পদ পর্যন্ত আসা সম্ভব না। ক্যাম্পাসে ভিডিও ছবি সেগুলো কি সব ভুয়া? ওইগুলো ছাত্র দলের ক্ষেত্রেও সত্য কথা, প্রচুর পরিমাণে এইগুলো পাওয়া যাচ্ছে। কিনা আপনার আছে? আমি তো আপনার কথা বলি নাই সাদ্দাম ভাই, প্রচুর পাওয়া গেছে। এগুলো তো ছাত্র দলের ক্ষেত্রে প্রচুর আছে। আপনার কথা বলেছি আমি তো আপনার কথা বলি না, আপনি আমার কথা বলবেন কেন? রাকিব ভাই যা রয়েছে তার কথা বলছি, আমি তো সাদ্দাম ভাইয়ের কথা বলি নাই, ওনার সভাপতির কথা তো বলি নাই যে আপনার ভিডিও ছবি আছে, যা রয়েছে। আমরা দেখি আপনারা অনেকে বহিষ্কার করেন যে ছাত্রলীগ থেকে আসা, বেশ কয়েকটি বহিষ্কার করি। সাদ্দাম ভাইরা তো বহিষ্কার করে নাই, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি শরদ্দি কলেজে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন, প্রথম আলো ডেইলি স্টারের গণমাধ্যমে এসেছে, তিনি অতীতে ব্যাপক মাত্রায় হিংসাত্মকভাবে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে পরিচালিত ছিল। তো তাকে কি সাদ্দাম ভাই বহিষ্কার করেছে? শুধু একজনকে, এরকম অসংখ্য এই বিষয়টা তো মিডিয়ার সামনেও এসেছে। ভাইয়ারা কথা বলার ক্ষেত্রে ছাত্রদলের একটা বড় প্রবলেম হচ্ছে, যখন কোনো ইস্যু পায় সেই জিনিসটা ইনডেপথ না গিয়ে ওই হেডিংটা দেখার পরে এরকম জাতীয় গণমাধ্যমে এসে কথা বলে। দায়িত্বশীল পর্যায় থেকে যখন এই কথাগুলো বলে, তখন এমনি সাধারণ ছাত্ররাও হচ্ছে খুবই হাহা রিয়াক্ট দেয়। এটা যদি একটু গণমাধ্যমে তারা দেখে এটা বুঝবে। আমি একটু থ্রু দ্য পয়েন্টে এটা একটু বলি, যে ভাইটা বলছে, যে ভাইয়ের কথাটা বলছে, তিনি নিজেই ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়েছেন যে 21-22 সালে তিনি ছাত্রলীগ করতেন, এরপর থেকে ছাত্রলীগ থেকে তিনি রিজাইন দিয়ে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সমর্থক হয়, কর্মী হয়, এভাবে তিনি জয়েন করেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, যে মানে গ্রুপটা, ওই গ্রুপের তিনি অ্যাডমিন ছিলেন।
এবং তৎকালীন সময় ইসলামী ছাত্র শিবির তিনি করতেন, আমাদের মেসে থাকতেন, দায়িত্ব পালন করেছেন। তো এটা তো ছাত্রলীগের বা আওয়ামী লীগের সময়ের ঘটনা। কেন ওই জিনিসটা টেনে নিয়ে আসলো ইন্টেনশনালি, এই জিনিসটা নিয়ে একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য? ওই ছেলেটা তো ঘোষণাই দিয়েছে, তার মানে কি ও একটা দল থেকে রিজাইন দিয়ে আর একটা দলে আর যাওয়ার কোনো স্কোপ নাই। আর হিংসাত্মক কার্যক্রমের কথা বলেছে, এরকম কোনো তথ্য প্রমাণ তো নাই। এগুলো টোটালি একেবারে অসত্য কথাবার্তা এখানে এসে বলা। আপনি গণমাধ্যমে এটা আমি মানার 30 মতো না। সেকেন্ড একটু বলতে আমি চাই। আমি আমি সাদ্দাম ভাই প্লিজ, আপনি গণমাধ্যমে কথা বলছেন, গণমাধ্যমের সূত্র ধরে আমরা বলছি যে গণমাধ্যমে এসেছে যে তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত কোন ছিলেন। পত্রিকায় আসছে প্রথম আলো ডেইলি স্টারে আসছে, প্রথম তিনি আলো নিজেও আসছে। স্বীকার করছেন যে ছাত্রলীগ তিনি করেছেন। এখন আপনি না, না, সেটা গণমাধ্যমে স্ট্রেস দিয়ে বসে- বলেছেন, না, স্ট্রেস দিয়ে বলেছেন। গণমাধ্যমে পত্রিকায় এসে আসেনি যদি আপনি এটা। গণমাধ্যমের কথা বিশ্বাস না করেন তাহলে তো হবে না। এটা অসত্য আচ্ছা, আপনি কথা। যে এটি বিষয়টা একটা ছিলেন। বিষয়, এটি তো একটা বিষয়, চট্টগ্রামের বিষয়। ধরুন আচ্ছা, ঢাকা আমরা বিশ্ববিদ্যালয়ের আবার ছাত্র আসবো শিবিরের- বিষয়, আমরা একটু স্পেসিফিক যে একটা শেষ করি। ডাকসু এবং রাকসুতে আপনাদের প্যানেল রেডি আছে কিনা? ছাত্র সংগঠন হিসাবে অবশ্যই আমাদের প্যানেল রেডি রয়েছে। যদি রেডি না থাকে আমরা এখন তো কাজ করছি, আমাদের একটা টিম কারোর সঙ্গে জোট করার মানে আছে কিনা পরিকল্পনা, অন্য কোনো ছাত্র সংগঠন বা এমন কোনো পরিকল্পনা আছে? বা এখনো পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই। যদি পরিস্থিতি এরকম হয় যে কারোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে করলে সেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো হবে, তাহলে সেটি করা হবে। আচ্ছা, আমি আর 30 সেকেন্ড যাবো নুরুল ইসলাম স্যার আপনার কাছে। একই প্রশ্ন যে ডাকসু এবং রাকসু, ডাকসুতে একটু পিছিয়ে গেল, আমরা এখনো জানি না এই দুটির বিষয়ে আপনাদের মানে প্রস্তুতি আছে কিনা পূর্ণ প্যানেল দেবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের একদম সেই প্রস্তুতি নাম টাম দিয়ে? সেই প্রস্তুতি আছে এবং সময় যখন প্রশাসন তো নির্ধারিত একটা সময় দিয়েছে, এর মধ্যেই ইসলামী ছাত্র শিবিরও তাদের প্যানেল ঘোষণা করবে। এখানে কি একটু বেশি জানতে চাই, মানে শিবিরের যারা প্যানেলে স্থান পাবে এই নির্বাচন করবার জন্য, তারা কি আপনাদের নেতারাই হইতে হবে নাকি সাধারণ? যদি না, এখানে বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট বা নীতিমালা যেটা রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রানিং স্টুডেন্ট হতে হবে, মাস্টার্সে পড়ুয়া হতে না, হবে। বলছি সে এই শিবিরের নেতা নীতিমালার হতে হবে কিনা সেটা জানতে চাচ্ছি একদম। ইসলামী ছাত্র শিবিরের একটা অংশ আমরা চেষ্টা করব সাধারণ ছাত্রদের মধ্য থেকেও একটা অংশকে ইনভাইট করার জন্য। সেটা পরিস্থিতির আলোকে সেই সিদ্ধান্তটা আমরা নিব, বা যাদেরকে আমরা ইনভাইট করব তাদের পক্ষ থেকে রেসপন্সটা থাকলে আমরা কোঅপারেটিভভাবে সেটা করার জন্য চেষ্টা করব। যদিও এই সিদ্ধান্তগুলো আমরা ফোরামে এখনো পর্যন্ত ফাইনাল করি নাই, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সেক্ষেত্রে কারোর আলোচনা সঙ্গে করব কোনো ইনশাআল্লাহ। মানে জোট বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে? জোটের বিষয়ে ছাত্র সংগঠন এখনো এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই। তবে পরিস্থিতি যদি ডিমান্ড করে বা সমমনা ছাত্র সংগঠনগুলো যদি মনে করে একসাথে করা প্রয়োজন, আমরা আলোচনার ভিত্তিতে সেটা করবো ইনশাআল্লাহ। ছাত্রদল ও ছাত্র শিবিরতে একজোট হওয়ার সুযোগ কোথাও নাই আছে নাকি?